অল্প উপকরণ, অনেকটা যত্ন আর ভালোবাসায় এই সহজ আর জাদুকরি রেসিপিটা আজ আমরা বানাবো রাইস সাম্বার, একদম অথেন্টিকভাবে যেভাবে সাউথ ইন্ডিয়ানরা বানায়। প্রথমে নিয়ে নিলাম তুর ডাল বা অড়হর ডাল। ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে ভরে নিলাম। দিয়ে দিলাম দুটো লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজ, 7-8 কোয়া রসুন, 3টে টমেটো, হাফ চামচ গোটা জিরে, দিয়ে দিলাম 2 চামচ মতন নুন। একটা টমেটোকে 4 ভাগ করে কেটে দিয়েছি। দিয়ে দিলাম বেশ খানিকটা কারি পাতা, হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে পরিমাণ মতন জল দিয়ে নেব 6 থেকে 7টা সিটি। এখানে প্রতিটি জিনিসের রেশিও এবং কাটার ধরনের ওপরে স্বাদটা কিন্তু সাম্বারের অনেকটাই নির্ভর করছে। প্রেশার কুকারের ঢাকনাটা খুলে একটা স্ম্যাশার দিয়ে ডালটাকে ভালো করে স্ম্যাশ করে একটা জায়গায় ঢেলে নিলাম। এবার তড়কা দেওয়ার পালা। দিয়ে দেবো খানিকটা সাদা তেল। সাদা তেলটা দিয়েই দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতার ডাঁটা, দিয়ে দেবো বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচি। এখানে তেলটা বেশি গরম করার দরকার নেই। দিয়ে দেবো 1 চামচ সর্ষে, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা বা শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ। এটা দেওয়ার আগে গ্যাসটা অবশ্যই অফ করে নেব, না হলে লঙ্কার গুঁড়োটা পুড়ে গেলে সম্বরের স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে। আর দিয়ে দেবো বেশ খানিকটা কারি পাতা। এরপরে এটাকে সিদ্ধ করে রাখা ডালের সাথে মিশিয়ে নেব। সম্বার ডালের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এটাকে লো ফ্লেমে রেখে যত ফোটানো হবে তত কিন্তু এর স্বাদ বাড়বে। ওপর থেকে দিয়ে দিলাম বেশ খানিকটা কুচিয়ে রাখা ধনেপাতা। প্রায় 3-4 মাস ধরে চেষ্টা করে তারপরে কিন্তু আমি এই সম্বার ডালের পারফেক্ট রেশিওটা উদ্ধার করতে পেরেছি, আর তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। আরও অনেক ধরনের সম্বার ডাল হয়, এক এক করে তোমাদের সাথে শেয়ার করব।